হাই, আমি মেঘা আর তোমরা দেখছো আমার চ্যানেল পঞ্চফুড। পঞ্চফুডে সবাইকে ওয়েলকাম। আজকে এসে গেছি দুপুরবেলা, কিন্তু দেখে মনে হচ্ছে না এটা দুপুরবেলা, কারণ এই সময়ে বৃষ্টি হচ্ছে আর এখনও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তো দেখে মনে হচ্ছে যে বিকেলবেলা, কিন্তু আমি আজকে দুপুরবেলা এসে গেছি দুপুরের খাবার নিয়ে। হ্যাঁ, আজকে একটা দুপুরের রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটা হলো কাতলা ধানিয়া, কাতলা মাছ দিয়ে আর ধনে পাতা দিয়ে একটা রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। খুব ইজি, আর গেস্ট আসলে খুব কম সময়ের মধ্যে রান্নাটা হয়ে যাবে। তো চলো দেখে নাও তোমরা এই রেসিপিটা। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিও, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে দেখে নাও কি কি উপকরণ লাগছে। চলো তাহলে দেখে নাও উপকরণ কি কি লাগছে। নিয়ে নিয়েছি কাতলা মাছ, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা আর টক দই। তারপর নিয়ে নিয়েছি আলু, ধনে পাতা, জিরের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর গোটা মশলা। গোটা মশলার মধ্যে আছে তেজপাতা, এলাচ, দারুচিনি, জিরা আর লবঙ্গ। এই উপকরণগুলো আমার লাগছে। তারপরে কড়াইয়ের মধ্যে আমি রিফাইন অয়েল নিয়ে নিলাম। মাছগুলোর মধ্যে কিন্তু আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম আগে থেকেই। তারপর কড়াইয়ের মধ্যে তেলটা কিন্তু গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে আলুগুলো নিয়ে নিলাম। তারপরে একটু হলুদ আর একটু নুন আমি দিয়ে দিলাম এই আলু ভাজার সময়। তারপরে আলুটা লাল লাল করে ভেজে নিলাম। আলু ভাজা হয়ে গেছে, তারপরে সেই তেলের মধ্যে মাছগুলো একটা একটা করে ভেজে নেব। দেখো, মাছগুলো কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এরকম লাল লাল করে ভেজে নিতে হবে মাছগুলো। চলো মাছগুলো এবার তুলে নিই। এবার কড়াইয়ের মধ্যে যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি গোটা মশলাগুলো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ আর লঙ্কা বাটাটা। সেটা দিয়ে কিন্তু হালকা করে নেড়ে নিতে হবে, আর আঁচ কিন্তু কম রাখতে হবে। এবার নাড়া হয়ে যাওয়ার পর সেখানে আদা আর রসুন বাটাটা দিয়ে দিতে হবে। সেটা দেওয়ার পরও ভালো করে একটু মশলাটা ভেজে নিতে হবে। পেঁয়াজ আর রসুনের সঙ্গে ভালো করে মিক্স করে কিন্তু ভাজতে হবে। তারপরে যে মশলাগুলো আমি রেখেছিলাম সেই মশলাগুলো আমি দিয়ে দিলাম। দেওয়ার পর মশলাগুলো আবারও নাড়িয়ে নিয়ে তার মধ্যে আগে নাড়িয়ে নিচ্ছি, আগে ভালো করে কিন্তু নাড়িয়ে নিতে হবে। নাড়িয়ে নেওয়ার পর তার মধ্যে উষ্ণ গরম জল হাফ বাটি দিয়ে দিতে হবে। দেওয়ার পর আবারও একটু নাড়িয়ে নিতে হবে তেল কষে আসা অবধি। এবার আমি নিয়ে নিলাম দই। দইটা কিন্তু ভালো করে ফাটিয়ে নিতে হবে। ফাটিয়ে নিয়ে দইটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল ছাড়ার পর। তারপরে আমি দইটার সাথেও মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। তেল ছাড়া অবধি কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো, আমি কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তোমরা এইভাবেই মেশাবে, আর আঁচ কিন্তু কম আঁচেই রেখে দিও। তারপরে আমি কিন্তু তেল ছাড়ার পর ধনেপাতাগুলো দিয়ে দিলাম। এবার তেলটা দেখো ভালো করে বেরিয়ে এসেছে মশলা থেকে। তারপর আমি একে একে মাছগুলো দিয়ে দিলাম। তেল কিন্তু বের হওয়ার পর মশলা থেকে, মানে ভালো করে মশলাটা কষে যাওয়ার পরই কিন্তু মাছগুলো আর আলুগুলো দিয়ে দেবে। আমি কিন্তু দেখো আলুগুলোও দিয়ে দিলাম। এবার আমি আলুগুলো আর মাছগুলো ভালো করে মশলার সাথে একবার কষিয়ে নেব, যাতে মশলাটা ভালো করে মাছ আর আলুর মধ্যে যেন ঢুকে যায়। তারপরে আমি এক বাটি উষ্ণ গরম জল নিয়ে নেব কড়াইতে, নিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। নেওয়ার পর আমি আঁচটা কিন্তু বাড়িয়ে দিয়ে দেব, কারণ একটু ফুটে আসলে আঁচটা কমিয়ে দেব, যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায় আর মাছে যেন মশলাপাতি লবণ সেগুলো যেন ভালো মতন ঢুকে যায়। দেখো ফুটে এসেছে। এবার আমি আঁচটা কমিয়ে দেব মশলা কষে যাওয়া অবধি। এবার দেখো মশলার ঝোল কিন্তু টেনে এসেছে। ফাইনালি হয়ে গেছে আমাদের কাতলা ধানিয়া আজকের রেসিপি। দেখতে কত ভালো লাগছে দেখো।
খুব ইজিভাবে কিন্তু আমি এটা তোমাদের সামনে বানালাম। তোমরা নিশ্চয়ই দেখেছো। আশা করি তোমাদের ভালো লেগেছে রেসিপিটা। খুব ইউনিক একটা রেসিপি। কোনো বাড়িতে গেস্ট আসলে খুব তাড়াতাড়ি কিন্তু রেসিপিটা তৈরি হয়ে যাবে। দেখো ফাইনালি আমার কাতলা ধানিয়া বানানো হয়ে গেছে। খুব ইজিভাবে বানিয়েছি। দেখো তোমরা কোনো গেস্ট আসলে তোমরা খুব কম টাইমের মধ্যে এই রেসিপিটা বানাতে পারো। আর ভাবছিলে তো যে ধনে পাতা দিয়ে তো সবাই বানায়, এটা কি নতুনত্ব, কিন্তু দেখে বুঝতে পারলে তো কি নতুনত্ব আছে। খুবই ইজিভাবে আর খুবই ভালো করে, মানে খেতে খুবই সুন্দর হয় এটা। এইভাবে যদি তুমি রান্না করে গেস্টদের খাওয়াও, গেস্টরা তো চেটে পুটে খাবে। তো আজকে রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর লাইক কিন্তু অবশ্যই দিও। আর যারা নতুন আমার চ্যানেলে তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। একবার তোমাদের কাছ থেকে নিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখো। চলো তাহলে আজকের মতন এখানেই আমার ভিডিওটা শেষ করছি। আবার আসবো কোনো একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। চলো তাহলে আজকের মতন টাটা, সবাই ভালো থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।